এই মন্দিরের সম্পর্ক আপনারা জানেন। জগন্নাথ দেবের ওখানেও এই মহাপ্রভুর মন্দিরের শাখা রয়েছে এবং প্রভু শ্রী চৈতন্য দেব 3 বার রাত্রি যাপন করেছিলেন জলপথে পুরী যাওয়ার সময়। এখানে স্বাভাবিকভাবে এখানে রথযাত্রার আলাদা মাহাত্ম্য রয়েছে। এই কদিন ধরে প্রসাদ বিতরণ হবে এবং এবারে বিশেষ আকর্ষণ পুরী থেকে 2 ধরনের প্রসাদ এসেছে। একটা আপনার 2 রকমের প্রসাদ এসছে। প্রত্যেক দিন আগামী 5 দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যার সূচনা আমি ইতিমধ্যে করলাম। ইতিমধ্যে প্রায় 4000 ভক্ত প্রসাদ নিয়েছে। এটা কয়েক লক্ষ মানুষকে 5 দিন ধরে যারাই উৎসবে আসবেন, ভগবানের দর্শনে আসবেন, তাদেরকেই প্রসাদ দেওয়া। দাদা এবারে বিশেষ পুরী থেকে প্রসাদ নিয়ে আসা হবে। দাদা না, এগুলো তো দরকার ছিল না। সরকার মিষ্টি খাওয়াতে পারতেন, কিন্তু হালাল মিষ্টি খাওয়ানোর দরকার ছিল। একদম দাদা এবারে বিশেষ সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন, ট্যাক্সের টাকা। আমিও খেতাম, সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। কিন্তু হালাল কেন খাওয়াবেন? হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে? শামসুজ্জামান মুর্শিদাবাদে সে মিষ্টি বানিয়ে বলবে আমি হালাল মিষ্টি বানাই, সেই মিষ্টি আমাদের খেতে হবে। আমাদের তো হিন্দুদের রীতিনীতি রয়েছে, এটাকে দয়া করে, যেমন আজকে আমাদের সকলকে নিরামিষ খেতে হচ্ছে, পেঁয়াজ রসুন বর্জন করতে হচ্ছে, আমরা এইভাবে আরতি করতে পারি না। সেই জন্য দেখছেন ওখানে নারকেল ফাটেনি, এখানে 3টে নারকেলই ফেটে গেল। দাদা বলছি दादा ओ भैया भैया সামনে ঘিরে দেন আপনারা।
দাদা দাদা সরিয়ে আন এবং পুরী থেকে আলোতে যে প্রসাদ মহাপ্রসাদ আমাদের সবার পেছনে থাকবে সেই প্রসাদ আপনারা সংগ্রহ করবেন। একটু চাপে চলুন, চাপে চলুন, চাপে চলুন। তারপরে আমরা আপনার মহাপ্রসাদ ভক্তদের উদ্দেশ্যে এবং জেলার কাছে সমস্ত চলো চলো পিছনে সরে যাও। এবং একে একে সবাই আরেকজনকে পাওয়ার সুযোগ করে দেবেন।
এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনবার পুরী গেছেন জগন্নাথে। তিনি আমাদের এই গর্বে হিন্দুদের, সনাতনীদের, সাম্রাজ্যের বঙ্গের এই ঐতিহ্যবাহী মন্দিরে তিনি রাত্রি যাপন করেছেন। আমরা বছরে একবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আগমনের উৎসবে পালন করি। তাই এবারে বিশেষভাবে আমাদের যুব ভাই, আমাদের নতুন প্রজন্মের যুব সন্ন্যাসী, আমাদের বৈষ্ণব এবং সনাতনী ঐতিহ্যের প্রচারক, তিনি তার উদ্যোগে 5 দিন ব্যাপী শ্রী পুরী ধামের প্রসাদ এখান থেকে বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রসাদ এখানে আছে। আমি একজন বা দুজন আমাদের দিদি বা বোন বা মাতৃমণ্ডলীর হাতে এই প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমি এই যে একটা মহৎ ঐতিহ্যবাহী যে একটা উদ্যোগ 5 দিন ধরে হাজার হাজার মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের, মহাপ্রভু শ্রী বলরাম, মাতা সুভদ্রার ভক্তমণ্ডলী, যারা সনাতন, যারা হিন্দু, যারা আমাদের ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য বহন করেন, তারা এখান থেকে গ্রহণ করবেন। আমি এর শুভ সূচনা করে আপনাদের সকলকে আজকে এই রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা আজকে আমার নয়, প্রথমবার আসা নয়, অন্তত হিসাব করলে 7-8 বছর আমি এখানে নিয়মিত আসছি। আরো যদি বলেন, আমার সঙ্গে 2009 সাল থেকে এই পবিত্র মন্দিরের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোন উদ্দেশ্য নেই, একমাত্র হচ্ছে আমরা হিন্দু, আমরা সনাতনী, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ দেব কি জয়, জয় বলরাম দেব কি জয়, জয় মাতা সুভদ্রা কি জয়, রাধে রাধে গৌরদাই প্রেমানন্দে। জয় জগন্নাথ দেব কি জয়, জয় বলরাম দেব কি জয়, জয় সুভদ্রা মাতা কি জয়, জয় মহাপ্রভু কি জয়, জয় বাসুদেব ঘোষ দেবের আশীর্বাদ কি জয়, জয় জগন্নাথ দেব কি মোবাইলে সব এ লিখতে পারছে 5 আর আমরা হচ্ছে এখানে বাইরে করবো। জয় সুভদ্রা মাতা কি জয়, জয়
আবার হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জুতো পরে কেউ ঢুকবেন না জয় দিদি বাচ্চাটাকে সবাই পাবো জায়গাটা বড় করো জায়গাটা বড় করো জায়গাটা বড় করো হবে না